মানিকচকে এবার পরিযায়ী শ্রমিক হিসেবে মৃত্যু হলো পঞ্চায়েত সদস্যের ছেলে। চৌকি মির্দাতপুর পঞ্চায়েতে কংগ্রেস সদস্যের ছেলে পেটের তাগিদে কাজ করতে যেতে হয় পার্শ্ববর্তী রাজ্য বিহারে। মঙ্গলবার টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় শেখ সাফি আলমের, বয়স 22 বছর। এই খবর গ্রামের বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবার সূত্রে জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিক মানিকচকের সালাবাতগঞ্জ এলাকার বাসিন্দা। সদ্য মানিকচক কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছে। তার পরিবারে বৃদ্ধ বাবা মা ছাড়াও এক ভাই ও বোন রয়েছে। বাবা বয়সজনিত কারণে কাজ করতে পারেন না। মা চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা। তবে পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকায় সেভাবে গুরুত্ব নেই। শুধু তাই নয়, তাদের থাকার ভিটেমাটি পর্যন্ত নেই। অন্যের জমিতে কামাত বাড়ি করে বসবাস তাদের। তাই এত বড় সংসার চলবে কি করে, দুশ্চিন্তায় দিন কাটছিল তার। এলাকায় কাজ খুঁজলেও কোনো কাজ না পেয়ে শেষমেশ প্রায় এক সপ্তাহ আগে বিহারের পাটনায় চলে যায় টাওয়ারের কাজে। মঙ্গলবার সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় তার। সপ্তাহ শেষে বুধবার নিথর মৃতদেহ ফিরল গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইসরাফিলও একজন শ্রমিক ছিলেন, তবে বয়সের ভারে কাজ করতে পারেন না। মা রুনা বিবি এবার কংগ্রেসের প্রতীকে চৌকি মির্দাতপুর অঞ্চলে সালাবাতগঞ্জ এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছেন। তবে ছেলের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন তিনি। কথা বলার মতন অবস্থায় দেখা গেল না তাকে। মৃতের কাকা শেখ আফসার আলী বলেন, রাজ্যে কলকারখানা নেই, অন্যদিকে 100 দিনের কাজও বন্ধ। তাই বাধ্য হয়ে বেকার যুবকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। বিগত কয়েকদিন ধরে প্রতিনিয়ত শ্রমিকদের মৃত্যু হচ্ছে, আর এই মৃত্যুর জন্য দায়ী রাজ্য কেন্দ্র সরকার। প্রশাসনিকগতভাবে তাদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দেওয়া হোক বলে দাবি তুলেছেন তিনি। শেখ সাফি আলম, সাউথগঞ্জ বাড়ি, বাবা শেখ আশরাফ। পড়াশোনা করে ছেলেটা কাজ করেও পাচ্ছিল না। কতটুকু পড়াশোনা করেছে? বিএ পাস করে এমএ তে ভর্তি হয়েছে। এই সব মাত্র আপনার 5-6 দিন হলো পাটনায় টাওয়ারে কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গেছে। অবস্থা খুব পরিযায়ী শ্রমিকের কাজ করতে, যেহেতু পশ্চিমবাংলায় আমাদের কোনো কলকারখানা নাই, বেকার যুবতীরা, যুবক থেকে যুবতীরাও বিদেশে আমাদের কাজকর্ম করতে যাচ্ছেন। বোম্বে বলেন, মাদ্রাজ বলেন, পুনে বলেন, চেন্নাই বলেন, সব জায়গায় আমাদের মালদা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে ওনারা কাজ করতে যাচ্ছেন। কাজ করতে গিয়ে প্রাণহানি হয়ে আবার মৃত্যু হয়ে বাড়িতে ফিরে আসছে। এতে কোনো কাজ নেই, 100 দিনের কাজ পাচ্ছে না। সাধারণ মানুষের একটু মেম্বার থাকা সত্ত্বেও উনি একজন কংগ্রেসের মেম্বার আছেন, কাউকে 100 দিনের কাজ করাতে পারছেন না। এই তো অবস্থায় আছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, খুব খারাপ। যে আমাদের যে গ্রামে বাস করছি, 80% লোক হচ্ছে সব বিদেশে খেটে বাচ্চারা। এই গ্রাম থেকে মোটামুটি কমপক্ষে 1002 ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। কি অবস্থায় আমাদের আছে, এখানে কোনো কাজকর্ম নাই। পরিবারের অবস্থাটা খুব খারাপ। পরিবারের সদস্য হতে, গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে, যে জায়গায় বাস করছেন আপনারা সব দেখতে পাবেন। আপনি আপনার এর মাধ্যমে আপনি দেখেন ওনার বাড়ি, উনি একজনের ঠিকা অন্যজনের জমি নিয়েছে, সেই জমির মধ্যে একদিন বসবাস করছেন। একটা টালির বাড়ি আছে এবং সামনে আপনি দেখতে পাবেন বাগানের মধ্যে একটা আছে, ভিটো মাটিও নাই। আমরা চাইছি ওই ছেলেটাই আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করুক এবং তার পরিবারের পাশে দাঁড়াক। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।